গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 9। বাড়িতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, এর আগে যে কটা অনলাইন ক্লাস করলাম, ইউটিউব ভিডিও তৈরি করলাম, সেই ইউটিউব ভিডিওর কনসেপশনের উপর ভিত্তি করে আজকের আমি শুরু করছি যে অনলাইন ক্লাস নম্বর 7। ওকে, দেখো আজকের হচ্ছে কত তারিখ? 22/5/21। তাহলে এর আগের ভিডিওতে আমরা উল্লেখ করেছি 7-এর দাগের অঙ্ক পর্যন্ত, অর্থাৎ 7-এর দাগের অঙ্কটা কেমনভাবে করতে হয়, কোন পদ্ধতিতে, অনেক রকম পদ্ধতিতে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তো আজকের আমরা শুরু করব 8-এর দাগের অঙ্কটা। দেখো এখানে বইয়ে কি বলেছে, তোমাদের এই গণিত প্রকাশ বইটা আমি দেখাচ্ছি, যে গণিত প্রকাশ বই নবম শ্রেণী, এই বইটার পেজ নাম্বার 146, পৃষ্ঠা নাম্বার 146 পেজ তোমরা বার করো, করে দেখো 8-এর দাগের অঙ্কটা পড়ো। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে দেখি। ওকে, তাহলে অঙ্কটা প্রথমে বারবার পড়বে, পড়ে এইটাই ভাববে যে সূত্র, কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব, যে অঙ্কটা পড়ে সেইটাই ভাববে, যে সমস্ত সূত্রগুলো আমি দেখিয়ে দিয়েছি সেই সূত্রগুলোর উপর মানে কোন সূত্র অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে এখানে দেখো 25% ছাড়ে করলো, যে বইটি লিখিত মূল্যের উপরে 25% ছাড়ে করলো। তাহলে মনে করি, তাহলে যদি 100 ধরে করি, তাহলে এটা হচ্ছে প্রথম পদ্ধতি। যে মনে করি বইটির লিখিত মূল্য সমান 100 টাকা। ঠিক আছে, তাহলে ওই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। তাহলে অতএব বইটির ক্রয় মূল্য কত? তাহলে 100 - 25 = 75 টাকা। 25% ছাড়ে কিনছে। এবার বলছে যে বইটি যদি লিখিত মূল্যেই বিক্রি করে, অর্থাৎ লিখিত মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে ওই 100 টাকা যদি বিক্রি করে তাহলে তার শতকরা কত লাভ হবে দেখি। তাহলে এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে শতকরা কত লাভ হবে, অর্থাৎ ওই লস হবে না। ওকে, তাহলে লাভ হতে গেলে আমার দুটো জিনিস চাই, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। এই দুটো জিনিস পেলেই আমরা লাভের পরিমাণটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে বলছি যে বইটি যদি লিখিত মূল্যেই বিক্রি করা হয়, তাহলে বইটি লিখতে হবে যে বইটি লিখিত মূল্যে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় সমান, তাহলে আজকে লিখিত মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে 100 টাকা। তাহলে আমরা বইটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই আমরা পেয়ে গেলাম, তাই না? বইটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা দেখো বিক্রয় মূল্য 100 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে ওই 75 টাকা। তাহলে লিখতে হবে অতএব লাভ সমান কত টাকা? তাহলে 100 - 75 টাকা সমান 25 টাকা। এবার তাহলে আমরা বলবো যে অতএব তাহলে এই লাভটা হয় ক্রয় মূল্যের উপরেই লাভ হচ্ছে। তাহলে আমরা বলবো যে অতএব বইটিতে 75 টাকায় লাভ হয় সমান 25 টাকা। তাহলে বইটিতে 1 টাকায় লাভ হয় সমান 25/75 টাকা। তাহলে বইটিতে 100 টাকায় কত লাভ হবে? যেহেতু 100 টাকায় শতকরা লাভ আমাদের, 25 × 100/75 সমান 100/3 সমান 33 × 1/3, এত টাকা। বুঝতে পারলে?
তাহলে এখানে লিখতে হবে যে অতএব নির্ণয় শতকরা লাভ। তাহলে অতএব নির্ণয় শতকরা লাভ সমান 33/1/3 টাকা। তাহলে এটা হলো আনসার। বুঝতে পারলে? তাহলে দেখো এই যে পার্টটা এখানে লাভ, যে শতকরা লাভের যে ব্যাপারটা, যে এই পার্টটা আমরা ওয়েটিং নিয়মের সাহায্যে করলাম। এটাকে আমরা আবার সূত্রের সাহায্যে করতে পারতাম। ঠিক আছে, সেটা হতো আবার ওই আছে দ্বিতীয় পদ্ধতি। বুঝতে পারলে? তাহলে দ্বিতীয় পদ্ধতি করছি, দেখো ও একই রকমভাবে। তাহলে বইটিতে আমার লাভ হচ্ছে 33/1/3 টাকা, অর্থাৎ শতকরা লাভ হচ্ছে এত টাকা, অর্থাৎ লাভ পার্সেন্টেজ হচ্ছে 33/1/3। বুঝতে পারলে তোমরা? এবার দেখো এই অঙ্কটা আবার সূত্রের সাহায্যে দ্বিতীয় পদ্ধতি করা যায়। তাহলে এটা আমরা করলাম যে প্রথম পদ্ধতি, এটা আমরা করলাম ওয়েকিং নিয়ম। ফার্স্টের যে পদ্ধতি করলাম এটা হচ্ছে ওয়েকিং নিয়ম। ওকে, এবার দেখো দ্বিতীয় পদ্ধতি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে, 8 দাগের অঙ্কের ক্ষেত্রে, যে আগের পদ্ধতিতে যা লেখা ছিল এই পর্যন্ত আমরা যা আছে হুবহু একই রকম করব। করার পরে আমরা জানি যে লাভের পরিমাণটা আমরা বের করলাম। তাহলে লিখতে হবে যে অতএব নির্ণয় লাভ পার্সেন্টেজ ইকুয়াল টু, তাহলে লাভ বাই ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে ইন্টু 100। বুঝতে পারলে? সমান এত %। তো লাভ এখানে 25 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা ইন্টু 100 সমান এত %। 25 1 × 25, 25 3 × 75 সমান 33/1/3%। তাহলে দেখো আগের যে ওয়েকিং নিয়মে করলাম সেই পদ্ধতিতে যে উত্তর বার করলাম এবং সূত্রের সাহায্যে সেই একই রকমের উত্তর এখানে বের করলাম। বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটা আবার ত্রৈরাশিক নিয়মে আবার করা যায়। কি করবে, যে ওই যে গণিতের ভাষায় সমস্যাটি এ পাশে একটা রাশি লিখবে, ও পাশে একটা রাশি লিখবে, লিখে তখন সেইভাবে আবার নির্ণয় করবে। অবশ্যই এর আগের অঙ্কের ক্ষেত্রে যেমনভাবে ত্রৈরাশিক পদ্ধতি করলাম সেইভাবে ত্রৈরাশিক নিয়মে অঙ্কটা আবার করা যায়। ওকে, এবং এই অঙ্কটা শর্টকাট যখনই বলবে তখন তোমরা কি করবে, যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটো বার করার পরে তারপরে এই লাভের এই যে লাভ পার্সেন্টেজ নির্ণয়ের সূত্র এখানে পুট করে দেবে, দিলে তোমরা সাথে সাথেই তোমরা উত্তর পেয়ে যাবে। ওকে, বুঝতে পারলে সবাই? তাহলে এরপরে আমরা চলে যাব 9 দাগের অঙ্কে। তাহলে 9 দাগের অঙ্কটা দেখো খুবই ভালো অঙ্ক, ডিমের অঙ্ক। দেখো 9 দাগের অঙ্কটা পড়া যাক। এখানে 9 দাগের অঙ্ক কী আছে দেখো, যে নিয়ামত চাচা যে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলেন। নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে এখানে দেখো শতকরা লাভ আর ক্ষতির কথা এখানে বলেছে। তাহলে অঙ্কটা কিভাবে তোমরা কোন পদ্ধতিতে যে অঙ্কটাকে ভাববে, সেই ভাবনাটা হচ্ছে এইটাই, যে লাস্ট লাইনটা কোন উত্তর চেয়েছে। লাস্ট লাইনটা এখানে আমার চেয়েছে শতকরা লাভ বা ক্ষতি। তাহলে শতকরা লাভ বা ক্ষতি মানে আমার কোন কোন রাশিমালা চাই। তাহলে শতকরা লাভ বা ক্ষতি মানে আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য চাই। অর্থাৎ এই অঙ্কটা থেকে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটোকে যদি আমরা বের করতে পারি, তাহলে যদি বিক্রয় মূল্য বেশি হয় এবং ক্রয় মূল্য কম হয় তাহলে হবে লাভ, আর যদি বিক্রয় মূল্য কম হয় এবং ক্রয় মূল্য বেশি হয় তাহলে হবে লস বা ক্ষতি। ওকে, তাহলে অঙ্কটার প্রথমে যে লাস্টের লাইনে উত্তরটা চেয়েছে সেই উত্তরটার দিকে আমরা ভেবে দেখব যে অঙ্কটার ভিতরে আসলে কোন কোন রাশিমালা এখানে আমার দরকার। সেই রাশিমালা আমাদের হলে আমরা ফাইনাল উত্তরে আমরা পৌঁছাতে পারবো। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে বলছে যে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন,
তাহলে লিখতে হবে যে একটা ডিমের দাম, অতএব একটি ডিমের দাম 5 টাকা। তাহলে 150টি ডিমের দাম কত হবে? 5 গুণ 150 সমান 750 টাকা। 750 টাকা। তাহলে লিখতে হবে যে অতএব 150টি ডিমের ক্রয় মূল্য, তাহলে অতএব 150টি ডিমের ক্রয় মূল্য সমান 750 টাকা। ওকে, তাহলে 150টি ডিম যে দামে কেনা হয়েছে, যে এক একটা ডিমের দাম 5 টাকা, তাহলে সেই হিসাবে 150টি ডিমের ক্রয় মূল্য হবে 750 টাকা। এবার বলছে যে কিন্তু দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম ওই আছে পচে গেছে। তাহলে লিখতে হবে যে অতএব নষ্ট হওয়া ডিমের সংখ্যা, নষ্ট হওয়া ডিমের সংখ্যা, তাহলে 8 + 7 সমান 15টি। ঠিক আছে, তাহলে লিখতে হবে যে অতএব বাকি ডিম, লিখতে হবে অতএব বাকি ডিম সমান, বা বাকি ডিম বা যে ভালো ডিম যেগুলো আছে সেগুলো বলছে বাকি ডিম সমান কত হবে? তাহলে 150 তো মোট ডিমের সংখ্যা, বিয়োগ 15 সমান 135টি। তাহলে ওই 150টি থেকে ওই 15টি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ বাকি কটা ডিম থাকে? বাকি হচ্ছে এই 135টি ডিম। এই 135টি ডিম কী করছেন, যে এক একটা ডিম 6 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এখানে লেখা আছে যে ওরা যে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলেন। তাহলে আবার লিখতে হবে যে অতএব একটি ডিমের দাম সমান 6 টাকা। তাহলে অতএব 135টি ডিমের দাম কত? 6 গুণ 135 সমান কত হবে? 5 × 30 শূন্য হাতে 3, 5 × 30 শূন্য হাতে 3, আর 17 78 আর 3 81, 810 টাকা। বুঝতে পারলে? 810 টাকা আমরা পেলাম। এবার দেখো, তাহলে 135টি ডিমের দাম আমরা বের করলাম 810 টাকা। তাহলে আমার লিখতে হবে যে 150টি ডিমের ক্রয় মূল্য এত। তাহলে অতএব 150টি ডিমের বিক্রয় মূল্য সমান 810 টাকা। তাহলে 150-এর সাপেক্ষে আমরা করলাম যে 150টি ডিমের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সাপেক্ষে করলাম। ওকে, তাহলে এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে। দেখো যে 150টি ডিমের ক্রয় মূল্য তো 750 টাকা, তো এখানে একটি ডিমের দাম 6 টাকা, মানে যে সমস্ত ডিম নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়া ডিমগুলো বাদ দিয়ে একটা ডিমের দাম হচ্ছে 6 টাকা। তাহলে 125টি ডিমের দাম 810 টাকা। কিন্তু এখানে তো আমরা বের করলাম যে 135টি ডিমের দাম 810 টাকা, কিন্তু এইখানে আবার কেন লিখলাম যে 150টি ডিমের বিক্রয় মূল্য 810 টাকা? এই জায়গায় একটা ভাবার বিষয় আছে। তা তোমরা একটা জিনিস ভাবো যে 150 থেকে আমার মাইনাস হয়ে গেছে 15টি ডিম। ঠিক আছে, অর্থাৎ এই 135 + 15 = 150। এই জায়গাটা একটু কল্পনা করো। আমার ধরো 150টি ডিম আমি কিনলাম। এবার
আমার 150টি ডিমের মধ্যে 15টা ডিম আমার নষ্ট হয়ে গেছে। তা 15টা ডিমকে ধরে তো আমি বিক্রয় মূল্যের হিসাব করব। ধরো তুমি এক ঝুড়ি ডিম কিনলে, ওই এক ঝুড়ি ডিমের মধ্যে 150টি ডিম আছে, তাহলে 150টি ডিম তুমি এক একটা ডিম 5 টাকা ধরে তুমি 750 টাকা কিনলে। এবার তুমি যদি ওই 150টি ডিম বিক্রি করতে চাও, তাহলে বিক্রি করার সময় তুমি যদি যে কটা ডিম একদম নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ওই 15টা ডিম এখানে নষ্ট হয়ে গেছে, তুমি কি নষ্ট হওয়া ডিমগুলো তুমি যদি বাইরে একদম ফেলে দিয়ে যদি তুমি বিক্রি করো, তাহলে তোমার তো লস হয়ে যাবে। কিন্তু তোমার চাই লাভ চাই। হ্যাঁ, যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ব্যাপার এখানে আছে, তাহলে আমি কি করব, যে নষ্ট হওয়া ডিমগুলো একটু ভেতরের দিকে একটু দিয়ে দেবো, মানে উপরে একটু ভালো ভালো ডিম দিয়ে দেবো। হ্যাঁ, যারা ব্যবসায়ীরা করে যে নষ্ট হওয়া ডিমগুলো একদম তলার দিকে ঢুকে দেবে, দিয়ে তাহলে সেই 150টি ডিমও ওখানে আছে, কিন্তু ওই 150টি ডিম বলে আমি বিক্রি করে দেবো। তাহলে বিক্রি করলাম কত? 810 টাকায়। 135টি ডিমের মানে প্রত্যেকটা 6 টাকা করে দাম হলে 810 টাকা হয়, কিন্তু আমি টোটাল সমেত বিক্রি করব ওই 150টি ডিম বলে নষ্ট হওয়া ডিমগুলো ভেতরে দিয়ে, তাহলে 810 টাকা বিক্রি করব। বুঝতে পারলে? তাহলে এইভাবে ভাবনাটা ভাববে। তাহলে এবার লিখব যে 150টি ডিম বিক্রি করে লাভ হয়, তাহলে লাভ কত হচ্ছে, তাহলে অতএব লাভ হবে কত? তাহলে এখানে বিক্রয় মূল্য 810 টাকা আর ক্রয় মূল্য 750, মানে নিশ্চয়ই লাভ হবে। লাভ হলে তাহলে এখানে কত হবে? 0, 5 আর কত হলে 11, 6 হলে আর 1, 7 8, 60 টাকা লাভ হবে। বুঝতে পারলে? 60 টাকা লাভ হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এখানে তুমি লাভ করতে চাও, যেহেতু নিয়ামত চাচা হচ্ছে একটা ব্যবসায়ী, তা ব্যবসায়ীরা সবসময় তো লাভ করতে চায়। তো তুমি যদি কি করো, যে নষ্ট হওয়া ডিমগুলো যদি যদি বাদ দিয়ে দাও, তাহলে ওই 135টি ডিম যদি তুমি বিক্রি করো, তাহলে তোমার তো লস হয়ে যাবে। ঠিক আছে? এইবার এই 135টি ওই জন্য দাম এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, যে আগে ছিল 5 টাকা, এখানে হচ্ছে 6 টাকা, দামটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, ওই কারণে লাভ হবে। বুঝতে পারলে? তাহলে ওই 150টি ডিমের বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে? তাহলে ওই 150টি ডিম বিক্রি করে আমার কত লাভ হচ্ছে দেখো। তাহলে লাভ সমান 60 টাকা, তাহলে লিখতে হবে এই 60 টাকা লাভটা হবে 750 টাকায়। তাহলে অতএব 750 টাকায় লাভ হয় সমান 60 টাকা। আমার শতকরা লাভ বের করতে হবে, তাহলে 1 টাকায় লাভ হবে কত? 60/750, তাহলে 100 টাকায় লাভ হবে সমান 60 × 100 ডিভাইডেড বাই 750 সমান 8 টাকা। তাহলে এটা হলো আনসার। বুঝতে পারলে? তাহলে আমার 8 টাকা লাভ হবে। এবার দেখো, যদি নিয়ামত চাচা যদি নষ্ট হয়ে যাওয়ার পরেও যদি প্রত্যেকটা ডিম 5 টাকা দরে বিক্রি করতো, তাহলে তার কিন্তু লস হয়ে যেত। এবার যখন তার ডিম নষ্ট হয়ে গেছে, তখন সে কী করেছে, যে 1 টাকা করে দাম এখানে বাড়িয়ে দিয়ে সেই 135টি ডিম সে বিক্রি করেছে। বিক্রি করে তখন সে দেখছে যে 810 টাকা, অর্থাৎ 150টি ডিমের বিক্রয় মূল্য। ঠিক আছে? 150-এর মধ্যে অবস্থান করছে 135। হ্যাঁ, এখানে তোমরা যদি লিখতে যে 135টি ডিমের বিক্রয় মূল্য, তাহলে কিন্তু হবে। এখানে এই লাইনটা যদি 150টির বদলে যদি 135টি ডিমের বিক্রয় মূল্য তুমি যদি লিখতে, তাহলে একটা খাপ ছড়া হয়ে যেত, যে আমি তো 150টি ডিম আমি কিনলাম, কিন্তু ওখানে 15টা ডিম আমার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে ওইগুলোকে ধরে নিয়ে আমি বিক্রি করব। ঠিক আছে? বা এখানে তুমি যদি 135 ডিমের বিক্রয় মূল্য যদি লিখতে, তাহলেও কোনো ভুল ছিল না। ওকে, এবার এই পার্টটা আমরা সূত্রের সাহায্যে আমরা করতে পারি, যে এখানে যে শতকরা লাভ নির্ণয় করলাম দ্বিতীয় পদ্ধতিতে, আমি আর ওই ডিসকাস করছি না। দ্বিতীয় পদ্ধতি এখানটা তোমরা সূত্র অ্যাপ্লাই করে তোমরা করতে পারতে। তাহলে এই ডিমের অঙ্কগুলো ভালো করে লক্ষ্য রাখবে, এই ডিমের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে বারবার। ওকে,
এই অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় দেয়। তো এই ডিমের অঙ্কটা ভালো করে তোমরা শিখে রাখবে। তাহলে আজকের অনলাইন ক্লাস নম্বর 7 মনে হচ্ছে এটা এই পর্যন্ত মানে স্টপ থাকবে। এবং ভিডিওটা চ্যানেলটাকে সবাই আজ সাবস্ক্রাইব করবে, সবাই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস বেল, ওয়াল নোটিফিকেশন অন করবে, ঠিক আছে? করলে পরে ভিডিওটা অবশ্যই পেয়ে যাবে। আর বন্ধুবান্ধবদের শেয়ার করবে এবং তারপরে লাইকটা তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। ওকে, তাহলে বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ওকে।